আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা তোমরা রাতে রুটি বা পরোটার সাথে সহজেই বানাতে পারো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, তার সাথে হেলদিও। এটা হলো ডাল ফ্রাই। এই ডাল ফ্রাইতে আমি অড়হর ডাল এবং ছোলার ডাল ব্যবহার করেছি। দেখো, কিছুটা অড়হর ডাল এবং ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা 1 ঘন্টা মতো। সেটাই প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার সাথে কিছু কুচো করা পেঁয়াজ, কিছু টমেটো, অল্প একটু ধনেপাতা, 1 ইঞ্চি মতো দারচিনির টুকরো এবং কয়েকটা ছোটো এলাচ একটু থেঁতো করে দিচ্ছি। এই দারচিনি এবং ছোটো এলাচটা সেদ্ধ করার সময় দিলে খুব ভালো গন্ধ আসে। আর একটা তেজপাতাকেও ছিঁড়ে নিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে জল ঢেলে ভালোভাবে মিশিয়ে প্রেসার কুক করতে দিয়ে দিয়েছি। এর ভিতরে হলুদ এবং নুনও দিয়েছি। এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 3খানা হুইসেল দিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখো, মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার দেব ফোড়ন। একটা কড়ার ভিতরে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে কিছু কুচো করা রসুন দিয়েছি। রসুনটা একটু বেশি দিলে স্বাদটা ভালো হয়। এবং তারপর একটুখানি পেঁয়াজ কুচানো, সেটাও ভেজে নিয়েছি। এই পেঁয়াজ কুচানো মোটামুটি ভাজা হয়ে গেলে এই সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব সহজে হয়, যেহেতু সমস্ত মশলাই সেদ্ধর সময় দিয়ে দেওয়া হয়, সেজন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জায়গায় আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে, তাই একটু নুন অ্যাড করছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে জুলিয়ান করে কাটা আদা দিয়েছি এবং ধনেপাতা কুচি দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই মিশিয়ে নেওয়ার সাথে সাথে ডালটা খানিকটা ফুটেও গেছে। তারপর এর ভিতরে আমার বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো এবং একটু কাসুরি মেথি হাতে ভালোভাবে ঘষে নিয়ে দিয়েছি। কাসুরি মেথি আমি সবসময় আগে থেকে একটু রোস্ট করে রাখি, তাতে ফ্লেভারটা ভালো বার হয়। সব শেষে বাটার দিয়ে ফিনিশ করেছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। ডালটা একটু ঘনভাবে সেদ্ধ করলেই টেস্ট খুব ভালো আসে। তোমরা ট্রাই করো এবং জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।